এই যে দেখে নাও, সকাল সকাল আমার সেই বেল ফুল গাছটা কি সুন্দর ফুলটা ফুটে গেছে, দারুণ আনন্দ লাগছে, মানে খুশি খুশি লাগছে। চলো সেই জন্য কি একবারে সিংহাসনের মাথায় উঠিয়ে রেখেছি, তার মানে টেবিলের উপর উঠিয়ে রেখেছি, ওকে আলাদা করেছি আর কি, সুন্দর ফুল দিয়েছে না। চলো গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা কিন্তু আমি মানে আমার ছোট্ট বাগান থেকেই শুরু করে দিলাম, রোজই সেটাই করি, তবু আজকে মানে আবারও বললাম সবাই কেমন আছো, আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। এরপর থেকে যেটুকু যা করবো সবটা তোমাদেরকে নিয়ে করার চেষ্টা করবো। দেখো অপরাজিতার কালারটা সেই কালার এসছে, দারুণ লাগছে দারুণ লাগছে। আর তারপরে না এই যে কলকে ফুল গাছগুলোতেও কুড়ি এসে গেছে, ওটা পরে ভালো করে দেখিয়ে দেবো। আজকে দেখানো হয়নি, পরে ভালো করে দেখিয়ে দেবো। অনেকটাই ফুল ফুটেছে আজকে, ওই জন্য খুব খুশি খুশি লাগছে। আর তারপরে কিন্তু আজকে আমাদের এখানে ভোট, সেই জন্য দেখো দিদিরা অনেক কাঁচা ধোয়া করেছে, একটুখানি দেখা গেল আর কি। আজকের এখানকার ভোট আর কি, যাব কত ভোর 5টায় বেরিয়ে গেছে। আর তারপরে এই দেখো কাঁচা ধোয়া শুরু করে দিয়েছি, একেবারে দেখো মাথা ঘুরিয়ে ফেলছে। অনেকটাই ভোরে আমি ঘুমাচ্ছিলাম, ও আমাকে ডাকছে, আমি বেরোচ্ছি, ওইভাবে গেটটা এমনি ভেজিয়ে রেখে চলে গেছিলো। আমি উঠে যে গেটটা বন্ধ করবো, চোখটা মেলতেই পারছিলাম না, জানো না। এবার এখন এইসবগুলো খোলা হয়নি, খুলবো, এক এক করে সব কিছু করবো। ঠাকুরঘরটা বন্ধ করে আগে স্নান করে পুজো করে নেবো, তারপর অন্য কাজ আমার। এ দেখো ফুলগুলো তুলে নিয়ে এসে তোমাদেরকে দেখালাম, ওই নীলকণ্ঠগুলো, মানে অপরাজিতা নীলকণ্ঠ, দারুণ লাগে আমার এই ফুলগুলো, মানে ভোলানাথের তো প্রিয় ফুল। তারপরে বড় বাবা আছে, বড় ঠাকুরেরও এইগুলো প্রিয় ফুল। আর তার সঙ্গে কিছুটা আছে নয়নতারা, আর এই যে আকন্দ, এটাও আজকেও মিঠুর জন্যে। দেখ কি সুন্দর আকন্দ হয়েছে, দেখে নে মিঠু, দেখিস কিন্তু। আর এই বেল ফুলটাও মানে তুলেছি, তলার দিকে পড়ে গেছে, পরে আমি আবার দেখিয়ে দেবো। বেশ, কিন্তু ওই সাদা ফুলটা না হচ্ছেই না, একদম ভাল লাগে না, সাদা ফুলটা পাচ্ছিও না। ওই একটা কাঞ্চন ফুল পেয়েছি, সেটাও আবার দেখালাম। যাক, একটু অর্ধেক করে হচ্ছে। সাদা ফুলটা লাগে কি ওই কৃষ্ণকে দিতে হয়, গোপালকে দিতে হয়, ভোলানাথকে দিতে হয়, এই জন্য একটু লাগে। লাল ফুল তো যথেষ্ট পরিমাণে মানে হয় আর কি। চলো পুজোটা তো কমপ্লিট করে নাও, আমার সোনাকে দেখে নাও। সোনাকে আজকে এই জামাটা পরিয়েছি, এই যে বেলফুলটা, একটাই বেলফুল নিয়ে এসলাম, সবগুলো তুলিনি গো, সেই জন্য ওই একটাই তুলেছি, দেখিয়ে দিলাম। আর ভোলানাথকে এটুকুই দিয়েছি, যেটুকু পেয়েছি সেটুকুই দিয়েছি। জবা ফুল আজকে অনেক লালে লাল একদম। চলো পুজোটা হয়ে গেল, আমার মেন কাজটাই হয়ে গেল, মানে মানে আমার সকালে উঠে স্নান করে পুজোটা হয়ে গেল, মানে আমি ভাবি সব হয়ে গেছে। না, তার মধ্যে বিছানাটা গুছিয়ে এসেছিলাম, তারপরে মানে ও ঘরের সব মোটামুটি, মানে নিচের ঘরের সব, ও ঘর নয়, নিচের ঘরের সবটাই আমি গুছিয়ে এসেছিলাম। আর এবার ওপরে এসে একটুখানি ঝাড়া পোছা করতে হয়, তো ওটা আমি পরে করে নেবো। ওই যে তার মধ্যে দেখলে তো জামা কাপড় কাচা হবে, সেই জন্য কাচতে দিয়ে এলাম। আর তারপরে চলো দেখে নাও আমার সেই যে সেলফি স্টিকটাকে আমি কীভাবে ট্রাইপড বানিয়েছি। এই দেখো, কালকের ভিডিওতে বলেছিলাম দেখাবো, সেই জন্য দেখালাম আর কি। এই দেখো, বোতলের মধ্যে, এটা আমি মানে খুব বুদ্ধি করছিলাম, যেহেতু এটা মাথাটা ভারী হয়ে যাবে, মানে ক্যামেরাটা দেওয়ার পরে, মানে ক্যামেরা মানে মোবাইলটা দেওয়ার পরে, সেই জন্য একটু জলের বোতলের মধ্যে জলটাও দিয়েছি। আমার যদি আরেকটু উঁচু দরকার হয় বড় বোতল দিয়ে দেবো, এটা আমি 500 না 600 যে বোতলগুলো সেটাই দিয়েছি। আর এই যে তলায় যে একটা পাওয়া যায় কি, তলায় যেগুলো মানে বসানোর মতো যে জায়গাগুলো পাওয়া যায়, সেটা কিন্তু সেটা আমার ছিল, ভেঙে গেছে, আর এটাও ভাঙা। আর চলো রান্নাগুলো আজকে দেখে নাও, একেবারে অজ্ঞান হয়ে যাওয়ার মতো রান্না। সকালে জলখাবারের যে তরকারিটা হয়েছিল আলু চচ্চড়ি, সেটাই একটু রেখে দেওয়া হয়েছে। আর আলু পটলের ডালনা, সেটারও একেবারে মশলাবিহীন, সাদা মাঠা, একদম সাদা। আর ভাত এখনও করিনি। এবার মেন কথা, কত খাবে কি খাবে না বুঝতে পারছি না। আমার একার ভাত করতে কোনটুকু ভাত করবো বলো তো, উত্তম মতো নেই বাড়ি, তার মধ্যে আমার একা তরকারি, ঝর্ণাকে তরকারি দিয়ে দেবো, আর আমার একটু আমার সেদ্ধ দেবো, ব্যাস হয়ে যাবে। ওই জন্যে আমি আর কি বলবো। এদিকে দেখছি তো টেবিলটাকে একটু খালি করেছি, মানে ফাঁকা করেছি আর কি, ফাঁকা করে দেখালাম। কারণ দেখানোর কারণ একটাই, যে জয়া, আমি যাকে সোনা বলি, তার মানে ডেলি লাইফ উইথ জয়া, ও বলেছিল এটা মানে ফাঁকা করে দেখাতে আর কি। হ্যাঁ, ওই ম্যাটগুলোকে না পাততে, খাওয়ার সময় যখন খাবো তখন, তাই জন্য আমি আজ সেটাই করলাম। আসলে যে যখন যেটা বলে না, আমি শোনার চেষ্টা করি, নিজে যেটা জানবো না, কেউ যদি জানিয়ে দেয় সেটা আমি চেষ্টা করি। ও দেখে নাও শোনা। তারপর চলো ছাদে যাই। ছাদে এখন প্রচণ্ড রোদ উঠে গেছে আর কি,
মানে রোদের তাপ, এদিকে এই যে চলে এসেছিলাম, পুজো করেই তো চলে গেছিলাম নিচে। তখন অবশ্য হ্যাঁ হয়ে গেছিলো, কিন্তু আমি আর যাইনি, আগে নিচে গেলাম। ঝর্ণা ডাকছিলো জল খাবারটা খাবো, বেলা হয়ে যাচ্ছে। এবার ও তো একা খেতে চাই না, আমি বলি তুমি খাও, আমি কাজ মিটিয়ে আসি, ওর হবে না, আমি যাবো তারপরেও খাবে। ওই জন্য আবার গেলাম, খাওয়া দাওয়া করলাম। আর রান্না তো দেখলে আজকে রান্নার কি ছিরি আমাদের, মানে যাই হোক, কোনো ব্যাপার না, এক আধ দিন এরকম হতেই পারে বলো। আমার তো খাওয়া নেই, কোনো চাপই নেই। মনে হচ্ছে কর্তাবাবু ওখানেই খাবে, আর আমিও যাব ভোট দিতে একটু বেলাতে, মানে 1:30টার দিকে যাব, 1:30 কি 1:45-2টোর দিকে চলে যাব। কারণ আমি তো আর একা যাব না, পাশে দিদিরা যাবে, মানে সোনামণির ঠাকুমা, সোনামণির মা, আর কর্তাবাবু তো ওখানে আছে, এখন ওখানে দিয়ে ফেলেছে নিশ্চয়ই এতক্ষণ। আর আমি যাব ওদের সঙ্গে একা একা। ফুলসির মালা যখন গেছে ওরাও গেছিলো, কিন্তু আমি আর তো সেই সময় মানে সময় করে উঠতে পারিনি, আমি তখন পুজো করছিলাম, সেই সময় ওরা চলে গেছিলো। আর আমি ওই জন্যই বললাম ঠিক আছে। দিদি এসে বললো সোনামণি ঠাকুমা যে তুই আমাদের সঙ্গে যাস। তাহলে আমার একা না ভাল লাগে না, সত্যি কথা বলতে একা যেতে ইচ্ছে হয় না, যে ওখানে অনেক ভিড়ও হবে, লাইনও পড়বে, সেই জন্য আর ওদের সঙ্গেই যাব। এই জামা কাপড়গুলো দেখো একে একে, মানে খুব একটা বেশি আজকে দেইনি জানো তো। বেড কভার আজকে 2-3টে দিয়েছিলাম, আর ওই ওয়ারগুলো বেশি এক গাদা আমি দেইনি। আর এখনও কিছুটা নাইটি টুকটাক কতগুলো কিছু জিনিস আছে, এটা সেটা আছে, সেইগুলো একসঙ্গে করে আবার ঢুকিয়ে রাখলাম। আজ ভেবেছিলাম দেব, তা ভাবলাম না, কালকে ফার্স্ট সকালে একেবারে চালিয়ে দেবো, উঠেই আগে প্রথমে ওই কাজটা করে নেবো। এমন রোদ, এটা দেখো 10 মিনিটও লাগবে না মনে হয় শোকাতে। এবার আমি এটাকে মানে দিয়ে নিচে চলে যাব। নিচে আমার এখনও টুকটাক কাজ আছে, সেগুলো করব, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে যাব ভোট দিতে। আর তার মধ্যে হচ্ছে কর্তাবাবু এখন আসবে, এসে স্নান করে যাবে, স্নান করে যায়নি। এই যে দেখো গলায় ঝুলিয়ে ফেলেছে, সকাল থেকে তো সেই ভোর 5টা থেকে ওখানে ছিল, তারপরে একটুখানি আগে এসে খাওয়া দাওয়া করলো, স্নান খাওয়া দাওয়া করলো। এবার আমি যাব ভোট দিতে, দিদিদের এখন হয়নি, ওই জন্য একটু দেরি করছি। আমি বললাম একটু দাঁড়াও, তোমাকে একটু তুলে নিই, সেই জন্য দেখো দাঁড়িয়ে স্ট্যাচু, একদম কোনো নড়চড় নেই, বলেছি যে দাঁড়াতে মানে দাঁড়িয়ে আছে। যাই হোক চলো ভোটটা দিয়ে আসি, এসে তারপর আমার কথা বলছি, দেখে আসি এখন। ওরে বাপরে, ফুটবল খেলা নাকি? ওরে বাবা, কত ঢং জানে, দেখেছো? আজকাল অনেক কিছু শিখে গেছে আর কি। চলো আমিও যাই, ভোটটা দিয়ে আসি, দিদিরাও আসতে, একসঙ্গে যাব। ওখানে যদি আমার হয়তো ফোন নিয়ে যাওয়া যাবে, নাহলে একটুখানি তুলতাম। চলো, খাওয়া দাওয়া করলাম, অনেক কাজ করেছি, মানে আমাকে তো এখন অনেকটা বেলাও হয়ে গেছে, মানে তখন বললাম যাচ্ছি, যাইনি। চলো, এ দেখো কি সুন্দর সাজুগুজু করেছে দিদি, একদম বলছে আমি আমবেলাটা মাথায় দিই। আর ওদিকে সুস্মিতা, মানে সোনামণির মা, সোনামণি একদম ফেমাস। চলো আর বেশিক্ষণ দেরি করলে হবে না, আমরা ভোট দিয়ে আসি। আচ্ছা আমবেলা ছাড়া, ঠিক আছে, তাও উঠবে। এই যে দেখো প্রমাণ, আমরা যে ভোট দিয়েছি তার প্রমাণটা একদম রেখে দিলাম, সারা জীবন থাকবে এখানে ইউটিউবে। তারপরে এই যে চলে এলাম একেবারে সন্ধ্যাবেলায়, সন্ধ্যা দিয়ে তারপরে চলে এলাম। আজকে আমার একাই দেখতে হচ্ছে সিরিয়ালটা, কী করবো, কত তো বাড়িতেই নেই, বাড়িতে আসিনি। আমি একবারে চাটা করে নিয়ে তারপরে এসছি ওপরে, তার আগে সন্ধ্যা তো দিলাম বললাম। আর এই যে একটা বিস্কুট, তার সঙ্গে এই যে একটু ওই ছোট্ট যে ফ্রুট কেকগুলো হয় ওই নিয়েছি, খিদে পেয়ে গেছে জানো তো। আজকে খাওয়া দাওয়া খুব একটা ভালো হয়নি। চলো আমি এখান থেকেই কিন্তু আজকে বিদায় নেব, কাল আবার নতুন একটা ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো টাটা।